দীঘার জগন্নাথ মন্দিরের চৈতন্যদ্বার নির্মাণ কাজ শুরু হয়েছে, আর যার কারণে ১১৬ নন্দকুমার দীঘা জাতীয় সড়ক ওল্ড দীঘা থেকে বন্ধ, বাইপাস দিয়ে ঘুরে যেতে হচ্ছে। আর তাতেই সমস্যায় পড়েছে ওল্ড দীঘার হোটেল ব্যবসায়ী থেকে ওল্ড দীঘার সাধারণ ব্যবসায়ী সহ পরিবহন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা সাধারণ মানুষজনেরা। কারণ এর ফলে ওল্ড দীঘায় পর্যটক নেই, পর্যটক শূন্য, ফলে তাদের ক্ষতির মুখ দেখতে হচ্ছে। তাই প্রশাসনের কাছে গত 6 মাস ধরে আমাদের এখানে ব্যবসা হয়নি, ওই জায়গাতে কোনো ব্যবসা কেউ পায়নি। এখানে ব্যবসায় চলছে না, মার্কেটে ব্যবসা চলছে না, কোথাও কিছু চলছে না। আবার ঠিক যে সময় ব্যবসাটা শুরু হওয়ার মুখে ঠিক সেই সময়টা এই রাস্তা বন্ধ করে দেওয়া হলো। এটা একটু আগে থেকে একটু আলোচনার দরকার ছিল, কিন্তু কোনো আলোচনা না ছাড়াই একদিনের একটা নোটিশে এরা রাস্তাটা বন্ধ করে দিল, এবং যার জন্য দীঘাতে কোনো বড় বাস এবং পরিবহনের সাথে যুক্ত যত লোকজন যারা আছেন কেউ এখানে আসতে পারছেন না। দীঘা জগন্নাথ মন্দিরের সামনে ১১৬ জাতীয় সড়কের উপর গড়ে উঠছে চৈতন্যদ্বার। এই কাজের জন্য ২৪ মার্চ থেকে আগামী ২০ দিন জাতীয় সড়ক বন্ধ করার নির্দেশ জারি করেছে জেলা প্রশাসন। আর তার ফলে সমস্ত দীঘায় পর্যটকদের আসা যাওয়া কার্যত অনেকটাই স্থবির হয়ে গিয়েছে। কারণ নিউ দীঘাতে পর্যটক এলেও ওল্ড দীঘায় পর্যটক নেই, ফলে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত থাকা হোটেল, সাধারণ দোকানদার এবং গাড়ির চালক থেকে সবাই ভুক্তভোগী। আর যার কারণেই তারা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছে এই দীঘার ওল্ড দীঘা পর্যন্ত গাড়ি চলাচলের জন্য। আমরা সারা ফেব্রুয়ারি মাসটা, তার আগে কুম্ভ মেলার জন্য মানে দীর্ঘদিন ধরে আমার এখানে কিন্তু পর্যটক আসেনি, প্রায় ২-৩ মাস। আবার পরীক্ষা থাকার জন্য পর্যটক আসেনি। আমরা সবে শুরু হচ্ছিল ধরুন ঈদের পর থেকে, একটা হোলিতে কিছু পর্যটক আমরা পেয়েছি, ঈদের পর থেকে টানা একটা পর্যটক পাবো। গুড ফ্রাইডে ছুটি, গরমের ছুটি, পরীক্ষার ছুটি শেষ হয়ে গেছে। তো সেই মুহূর্তে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তাতে কিন্তু ওল্ড দীঘা একবারে বিপর্যস্ত। হোটেল মালিকদের দাবি, ফেব্রুয়ারি মাস থেকে টানা পর্যটকবিহীন কেটেছে দীঘা। দোলের পর পর্যটকের ভিড়, সামনেই গরমের ছুটি, ঈদের ছুটি রয়েছে, ফলে দীঘায় পর্যটকের মরশুম। আর সেই পর্যটন মরশুমের সময় রাস্তা বন্ধ করে দিলেই সমস্যায় পড়বে তারা। তাই প্রশাসনকে পুনরায় এই সিদ্ধান্ত নিতে বা ভাবতে আবেদন জানিয়েছে তারা। তবে তাদের এই আবেদনে কতটা প্রশাসন সাড়া দেবে সেদিকে তাকিয়েই সবাই। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত সিএর রিপোর্ট।